নমস্কার সবাইকে। আজকে খুব ইজি একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে আমি চলে এসেছি। তো কি করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আমি কিন্তু একটু দই নিয়ে নিলাম। ঠিক আছে? দই এই যে কিনা দই এখানে পাওয়া যায়। যদি করিমগঞ্জ শিলচরের ব্যাপার হয় তাহলে সেই ক্ষেত্রে একটু ঘরে বানিয়ে নেবেন। আমাদের ওখানে তো ঘরে বানানো হয় দই। তো সেটা একটু বানিয়ে নেবেন। আর এবারে আমরা কি করব? দইটাকে না একটু ঠান্ডা জল দিয়ে একটু হালকা মানে পাতলা একটু করে নেব। ঠিক আছে? তো এই যে আমি নিয়ে চলে এসেছি একটু ঠান্ডা জল। এবারে আমার যে দিদি যে আমাকে সাহায্য করে সে কিন্তু একটু কুচিয়ে রেখেছে কিউকাম্বার। এই যে কিউকাম্বার আর ক্যারটস। ঠিক আছে? তো এটা আমি দিয়ে দিলাম। এবারে আমি একটু ওটস দিয়ে দেবো। এগুলো হচ্ছে স্টিল কাট ওটস। বেশি দিইনি ওটস, একদম কম দিয়েছি। তারপর এটাকে আমি ভালো করে কিন্তু এই যে দেখুন এটার মধ্যে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটার মধ্যে দিয়ে দেব একটু সুপার সিডস। এবার সুপার সিডস জিনিসটা কি হয় সেটা আমি আপনাদেরকে বলি। যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদের জন্য। এটা হচ্ছে মিক্স অফ ভেরিয়াস টাইপস অফ সিডস। ঠিক আছে? তো এখানে সাবজা আছে, চিয়া আছে, পামকিন আছে, আরো নানান কিছু আছে। তো এটা জাস্ট আমি কিন্তু 1 চামচ ইউজ করব। তো বাস এটা হয়ে গেল। এখন এটাকে আমি মিশিয়ে দেব এবং তারপরে আমি এটার মধ্যে যখন আমি সকালবেলা এটা নিয়ে যাব তখন আমি এটার মধ্যে একটু চাট মশলা, একটু নুন, বাস এতটুকুই। এন্ড একটা খুবই হেলদি একটা ব্রেকফাস্ট কিন্তু রেডি হয়ে যাবে। তো এটাই ছিল একটা নিউ আইডিয়া। এটাকে রাশিয়ান স্যালাডও বলা হয়, এটাকে একটু ওই যে ওভারনাইট ওটসও বলা হয়। কিন্তু ওভারনাইট ওটস আবার অনেকেই ওই যে দুধ দিয়েও খায়, কিন্তু আমি দই দিয়ে খাই কারণ সবসময় দুধটা হজম করা সকালবেলা বেশ একটু কষ্টকর হয়ে যেতে পারে। তো এটাই ছিল একটা ছোট্ট রেসিপি। শুধু মনে করে এটার মধ্যে একটু নুন, একটু চাট মশলা, আর হ্যাঁ যদি এটার মধ্যে আপনি চান কোনো ধরনের ছোক লাগাতে মানে ওই যে কারি পাত্তা এইসবের কিছু ছোক যদি আপনি লাগাতে চান তাহলে সেটাও করতে পারেন। বাই।